বন বিভাগের নাকের ডগায় গাছ কেটে চোরা কারবার চলছে। কারা এমন কারবারের সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত শুরু করেছিল বন দফতর, কিন্তু তৃণমূল নেতা স্বীকারোক্তি এই অবৈধ কারবারের ঘটনায় ঘি ঢালল। এই নেতার দাবি তারই দলের একাংশ এই কারবারের সঙ্গে যুক্ত, আর এতেই বিতর্ক শুরু হয়েছে বাঁকুড়ায়। বিষ্ণুপুর পাঞ্চেত এলাকার জয়পুর রেঞ্জের দুটি এলাকায় বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। বন দফতর খবর পেয়ে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়। অভিযান চালিয়ে কাঠ বোঝাই 10 চাকার লরি বাজেয়াপ্ত করে বনকর্মীরা। এরপরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইয়ামিন শেখ গাছ কাটা নিয়ে দলের একাংশের যোগ রয়েছে বলে স্বীকার করে নেন। ওখানকার যারা নেতা আছে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। সব নেতা যে যুক্ত আমি তা বলবো না, কয়েকটা নেতা আছে আমাদেরই নেতা, তারা এই কাজ গোপনে করছে। তারা তৃণমূলই করে, আগে ব্যবসা করতো, বড় বড় ব্যবসাদার লোক আজকে নেতা হয়েছে। এখন ব্যবসাদারদের যেটা নীতি, তার টাকার পরিমাণটা বাড়ায়, কাজে রাজনীতি করতে এসছে, টাকাটা বাড়াতে এসছে। এই ধরনের লোক এসেছে, জনগণের পাশে দাঁড়ায় না। তো আমি অনুরোধ করবো ডিএফও সাহেবের কাছে, এটা সঠিক তদন্ত, পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন করব, এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের যেন অবিলম্বে পাকড়াও করা হয় এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়, এটা আমার আবেদন। বিতর্ক উস্কায় এর পরেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। যারা এই কাঠ পাচার করছিল সবাই তৃণমূলের সাথে যুক্ত, সরাসরি রাজনীতি করে। পুরো জঙ্গল মহল তৃণমূলের নেতারা কেটে পরিষ্কার করে দিচ্ছে। কখনো ফরেস্টার থেকে ধমকি দিচ্ছে, কখনো নিজেদের বাহুবল দেখাচ্ছে, কখনো পার্টির রাস্তা ধরে পেরিয়ে যাচ্ছে। কালকে পুলিশ প্রশাসনকে পুরোপুরি আমরা সজাগ করেছি এবং ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে নিন্দা করছে। তৃণমূল চোর সকলে জানে, কিন্তু পরিবেশকেও নষ্ট করছে, গাছ গাছড়া কেটে বিক্রি করছে, অর্থাৎ ওদের যে কোনো উপায়ে পয়সা চাই এবং সেই পয়সার জন্য মরিয়া হয়ে তৃণমূল এইসব করছে। তাই আমি প্রশাসনকে বলবো আরো সজাগ দৃষ্টি নিয়ে এদিকে ধরতে হবে এবং এদিকে সাজা দিতে হবে। বন দফতর সূত্রে জানা যায়, জয়পুর রেঞ্জের আতকাটা বিটের বালিগুমা এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের কাছে জঙ্গল কেটে গাছের গুঁড়ি জমা করা হয়েছিল। সেখান থেকে একটি বড় লরিতে বোঝাই করে গাছ পাচার করার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে বন দফতর অভিযান চালালে গাড়ির চালক ও কর্মীরা পালিয়ে যায়। উদ্ধার হয় গাছ ভর্তি লরি। গোপন সূত্রে জানা গেছে সেগুলি ভিন জেলায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। একই সময় কতুলপুর ব্লকের রঘুনাথপুর গ্রামের কুচিয়াকোল বিটের অন্তর্গত বন সুরক্ষা কমিটির আওতায় থাকা গাছও পাচারের চেষ্টা হয়। বন দফতর সেখান থেকেও উদ্ধার অভিযানে সফল হয়। দুটো সেপারেট ঘটনা আছে। আমাদের জয়পুর রেঞ্জের আন্ডারে একটা আধকাটা বিটে বালিগুমা সিএফসি সাইট, যেটা আমরা কর্পোরেশনকে হ্যান্ড ওভার করেছিলাম সিএফসি করার জন্য। তো ওইখান থেকে আমরা খবর পাই যে একটা 500 মিটার দূরেই, সিএফসি সাইট থেকে 500 মিটার দূরেই মোটামুটি একটা প্রাইমারি স্কুল কম্পাউন্ডে ওই সিএফসি টিম্বারগুলোকে জোড় করা হয়েছিল ওইখান থেকে ক্যারি করার জন্য। এবার খবর পেয়ে আমি জয়পুর রেঞ্জ অফিসারকে নিলাম, আর আমার ডিএফও স্যারের নেতৃত্বে আমরা গিয়ে ওইখানে ওই গাড়িটাকে, একটা 10 চাকা লরি আছে, ওটা ফুললি লোডেড ছিল মোটামুটি। আর অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা বলি তো ওইখান থেকে আকাশমণি টিম্বার যেটা পেয়েছি আমরা, মোটামুটি 22 থেকে 23 MQ ভলিউম আছে। তো ওই গাড়িটাকে সিজ করে অলরেডি আমরা নিয়ে চলে এসেছি, আর ফার্দার প্রসেসিং এখন শুরু হয়ে গেছে। আসলে যখন আমরা যাই তখন গাড়িতে চালক ছিল না, কিন্তু লেবার কিছু অবশ্যই ছিল যারা ওই জো মালগুলোকে ওইখানে লোডিং করছিল। তো আমাদের গাড়িটা দেখে ওরা পালিয়ে গেছে ওইখান থেকে। কিন্তু আমাদের পারপাস হচ্ছে যে দেখুন, লেবারদের ওরা, এবার আপনিও জানেন, ওরা তো কিছু জানে না বা কোথায় থেকে কি আসছে না আসছে। তো আমাদের মেন পারপাস থাকে যে এই পুরো র্যাকেটে ইনভলভ আছে, ওর জন্য যদি ডেটারেন্স ক্রিয়েট করতে হয়, তো আমাদের শুধুমাত্র সিএফসি বা ফরেস্ট প্রডিউসটাকে উদ্ধার করা না, ওই গাড়িটাকে ধরা, যেই গাড়িটাকে এই পুরো র্যাকেটে ব্যবহার করা হচ্ছে। এই যদি আমরা ডেটারেন্সটা ক্রিয়েট করতে পারি, তো আমি আশা করি যে ফিউচারে এটা আমাদের অনেকটাই মানে জঙ্গল রক্ষা করা আমরা নিশ্চিত করতে পারবো।
বন দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোনো অসাধু চক্রের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সরাসরি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বারবার গাছ পাচারের ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়েও স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।